প্রত্যেকের মোবাইলের মধ্যেই ওয়াজ আছে। শুধু আমি একজন বক্তা না, হাজার হাজার বক্তার ওয়াজ, সারা পৃথিবীর ওয়াজ সব আছে মোবাইলে। এক একটা বড় মোবাইলে যে পরিমাণ ওয়াজ আছে হিসাবে এইটা বুকের সাথে লাগাইবার সাথে সাথে ওই লোকটা জুনায়েদ বাগদাদি হয়ে যাওয়ার কথা। কারণ এটা তালার জুতে, এটার ভিতরে এত ওয়াজ, তাইলে কই পরিবর্তন হয় না কেন? বোঝা গেল আসলে মোবাইল দিয়ে পরিবর্তন হয় না, পরিবর্তন হয় জীবন্ত মানুষের সাহচর্য, জীবন্ত কোন আল্লাহর বান্দার সাথে উঠা বসার দ্বারা মানুষের জীবনের পরিবর্তনের জন্য, মানুষের জীবনের সৌন্দর্যের জন্য সবচেয়ে জরুরি একটা বিষয় হলো উত্তম সাহচর্য, উত্তম সঙ্গী, উত্তম সংঘ, নেক সোহবত, উত্তম মানুষের সাথে উঠা বসা করা, আল্লাহর কোন প্রিয় বান্দার, নেককার বান্দার সাথে উঠা বসা করা, এটা জরুরি, এটা জরুরি, ভীষণ জরুরি। সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি বলতেন, আমাকে যদি আল্লাহর পক্ষ থেকে রমজানের শেষ দশকের শবে কদর ঠিক কোন রাত নির্ধারণ করে বলে দেওয়া হয়, এবং যদি বলা হয় আজকেই শবে কদর এবং তোমার একটাই কেবল দোয়া কবুল হবে, তুমি সেই দোয়াটা করো, তিনি বলেন আমি তখন দোয়া করব, আল্লাহ আমাকে আপনার কোন প্রিয় বান্দার সংঘ সান্নিধ্য দান করেন। জীবনে যদি আমি একটি দোয়ার সুযোগ পাই তো এই দোয়াটাই করি, আল্লাহ আপনার কোন প্রিয় বান্দার সান্নিধ্য আমি যেন পাই। এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। কোরআনুল কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই কথাটা বারবার গুরুত্ব দিয়ে বলা আছে। উত্তম সঙ্গী, মন্দ সঙ্গী, দুইটা কথাই এখানে আছে, কোরআনুল কারীমের মধ্যে আছে। উত্তম সঙ্গীর বরকতে মানুষ জান্নাতি হয়, মন্দ সঙ্গীর কারণে জাহান্নামী হয়।